ডিসকাস করি আপনাদের 30 মার্কসের কোয়েশ্চেন থাকবে ফর মিড সো ইউ উইল গেট 1 hour 30 minutes সো 30 মার্কসের এক্সামে আপনাদের 10 মার্কসের হচ্ছে ব্রড কোয়েশ্চেন একটা অ্যান্সার করতে হবে সো ফর দ্যাট আই উইল গিভ ইউ 2 অপশনস সো এই দুইটা অপশন থেকে যে কোনো একটা আপনাদের অ্যান্সার করতে হবে 10 মার্কস আর বাকি যে 20 মার্কস সেখানে হচ্ছে আপনাদের 5 মার্কসের কোয়েশ্চেন থাকবে 5টা সো আউট অফ দ্যাট 5 ইউ হ্যাভ টু অ্যান্সার 4 so 4 into 5 into 20 so that's your 30 marks clear question pattern নিয়ে মানে আমি এখানে যে সাজেশনগুলো দিয়েছি এখানে দেখেন চ্যাপ্টার 1 থেকে হচ্ছে ফার্স্টে তো হোয়াট ইজ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এটা আপনাদের জানতেই হবে ঠিক আছে এটা হয়তো সিঙ্গেল কোনো কোশ্চেন হিসেবে আসবে না বাট কোন একটা কোশ্চেনের পার্ট হিসেবে থাকবে ব্রড কোশ্চেন বা শর্ট কোশ্চেনের একটা পার্ট হিসেবে থাকবে এরপর আপনাদের আছে এখানে information and supply chain management খুব একটা ইম্পর্টেন্ট না for your exam so you can skip it আচ্ছা this is very important a framework for the development of IT for effective SCM so এটা আপনাদের ব্রড কোশ্চেন হিসেবে আসার পসিবিলিটি আছে ঠিক আছে সো এই কোশ্চেনটা ভালোভাবে দেখবেন যদি ব্রড কোশ্চেন হিসেবে আসে যেহেতু 10 মার্কস so you will have to explain all the points এটা একটু এক্সপ্লেনেটরি হবে হ্যাঁ এক্সপ্লেনেশনগুলো করতে হবে এইভাবে করি ইনভেন্টরি ম্যানেজমেন্টের হচ্ছে আপনাদের আচ্ছা 3 মেইন অ্যাসপেক্টস অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট যদি শর্ট কোশ্চেনের জন্য আসে তাহলে 3টা পয়েন্ট দিয়ে হচ্ছে আপনাদের উইদিন 2 or 3 লাইন্স এক্সপ্লেইন করতে হবে এরপর আমাদের সাপ্লাই চেইন রিলেশনশিপ অলসো ইম্পর্টেন্ট ফর শর্ট কোশ্চেন আচ্ছা সো চ্যাপ্টার 1 থেকে এই কয়টাই দেন মুভ টু চ্যাপ্টার 2 ওকে চ্যাপ্টার 2তে আপনাদের সাপ্লাই চেইন ইভ্যালুয়েশন এই টপিকটা ইম্পর্টেন্ট এটা শর্ট কোশ্চেন হিসেবে আসার পসিবিলিটি আছে শর্ট কোশ্চেন হিসেবে আসলে আপনাদের জাস্ট এই 5টা পয়েন্ট উইদিন 2 লাইনসে ডিফাইন করবেন স্লাইড 1 দ্যাট মিনস কভার পেজের পরে যে স্লাইডটা আর কি আচ্ছা এরপরে এই ইমার্জেন্ট অফ সাপ্লাই চেইন নেটওয়ার্ক হ্যাঁ এই টপিকটা ইম্পর্টেন্ট এইটা হচ্ছে ইমার্জেন্ট অফ সাপ্লাই চেইন নেটওয়ার্ক যেটা সেই কোশ্চেনটা আপনাদের বড় কোশ্চেন হিসেবে আসার পসিবিলিটি আছে 10 মার্কসের জন্য সো 10 মার্কসের জন্য যদি আসে তাহলে আপনাদের এই পয়েন্টগুলো ডিসকাস করতে হবে 7টা পয়েন্ট আছে 2-3 লাইন্সের করে করে ডিসকাস করতে হবে যেহেতু 10 মার্কস একটু এক্সপ্লেনেটরি হতে হবে কোশ্চেন সো আমাদের চ্যাপ্টার 2তে হচ্ছে টপিক এই কয়টাই ছিল এরপর মুভিং ইনটু চ্যাপ্টার 3 আচ্ছা কম্পোনেন্টস অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য শর্ট কোশ্চেনের জন্য যদি আসে তাহলে হচ্ছে আপনাদের এই যে পয়েন্টগুলো ছোট করে এক্সপ্লেইন করবেন এত ডিটেলস এক্সপ্লেইন করা দরকার নেই কম্পোনেন্টস অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এরপর ইনভেন্টরি ম্যানেজমেন্ট অলসো আপনাদের হচ্ছে সিঙ্গেল কোশ্চেন আসবে না আসলে কোনো একটা কোশ্চেনের পার্ট হিসেবে আসতে পারে ডিফাইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট এরপরে আপনাদের এই যে প্রোডাক্ট লাইফ সাইকেল ডিমান্ড অ্যান্ড আনসার্টেনিটি অ্যান্ড হচ্ছে ইনভেন্টরি এটা খুব ইম্পর্টেন্ট এখানে দেখেন এই যে প্রোডাক্ট লাইফ সাইকেলের যে 5টা আমাদের যে স্টেজগুলো আছে এই 5টা স্টেজের এক্সপ্লেনেশনটা দেওয়া আছে যে সাপ্লাই চেইনে কোন স্টেজে কোনটা করা উচিত না এই এক্সপ্লেনেশনটা তখন দিতে হবে শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট না কার্ভ দেওয়া লাগবে না এক্সপ্লেনেশন ইজ এনাফ যেহেতু 5 মার্কস লজিস্টিক্স অ্যাগেইন এটা হচ্ছে সিঙ্গেল কোশ্চেন হিসেবে আসবে না কোনো একটা কোশ্চেনের পার্ট হিসেবে আসবে লজিস্টিকের ডেফিনেশন অ্যাক্টিভিটিস অফ লজিস্টিক ভেরি ইম্পর্টেন্ট ফর ব্রড কোশ্চেন অ্যাক্টিভিটিস অফ লজিস্টিক যদি কোশ্চেনটা আসে তাহলে এখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ইন ডিটেলসে ডিফাইন করতে হবে অ্যাক্টিভিটিস অফ লজিস্টিক সো আমরা এখানে মোটামুটি 11টা অ্যাক্টিভিটিস দেখেছি
সো যদি পসিবল হয় 11টা এক্সপ্লেন করেন, ছোট করে করেন, বাট পয়েন্টগুলো সব যেন থাকে, লেখা ভিতরে কম থাকলেও, বাট 10 মার্ক যেহেতু তাহলে একটু লিখতে হবে এখানে। আবার এই অ্যাক্টিভিটিস অফ লজিস্টিক থেকে যে কোনো একটা পয়েন্ট নিয়েও হচ্ছে একটা শর্ট কোশ্চেন আসতে পারে ডিসকাসের জন্য। সো এই টপিকটা খুব ভালোভাবে দেখবেন, অ্যাক্টিভিটিস অফ লজিস্টিক, বোথ ইম্পর্টেন্ট ফর ব্রড কোশ্চেন অ্যান্ড শর্ট কোশ্চেন। সো এটাই হচ্ছে মোটামুটি আমাদের সাজেশন। হ্যাঁ, ব্রড কোশ্চেন আপনাদের অপশন দুটো থাকবে, দুটো থেকে একটা লিখতে হবে। শর্ট কোশ্চেনে আপনাদের অপশন থাকবে 5টা, সেখান থেকে 4টা অ্যান্সার করতে হবে। এখন আমাকে বলেন যে ওভারঅল আপনাদের এই চ্যাপ্টার 1, 2, 3-তে কোনো লেকচারে কোনো প্রবলেম আছে কিনা। বা আমি যে সাজেশনটা দিলাম ওই সাজেশনের কোনো টপিকে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা। সাজেশনটা গ্রুপে দেওয়া আছে, যারা এখনও দেখেননি একটু গ্রুপে দেখে নেন সাজেশনটা। আপনারা সবাই ফিজিক্যাল এক্সাম দিচ্ছেন তো? না, জোরে শুনতে চাই। হ্যাঁ হ্যাঁ, কেন বলতে পারেন না? যে কয়টা পারেন সেই কয়টা দেন। আচ্ছা, এক্সাম প্যাটার্ন আপনি যদি না আসেন তাহলে বুঝবেন কীভাবে হবে, তাই না? একবার তো অ্যাটলিস্ট ফিজিক্যাল এক্সাম অ্যাটেন্ড করে দেখতে হবে যে এনভায়রনমেন্টটা কেমন হয়। অরেলস আপনারা অনলাইনেই চলে গেলেন, আর কোনো ফিলিংসই পেলেন না যে আসলে অ্যাকচুয়াল এনভায়রনমেন্টটা কেমন হয় পরীক্ষার। কারণ আপনাদের তো নেক্সট সেমিস্টারে প্রবাবলি সবাই ইন্টার্নশিপে চলে যাচ্ছেন। মোস্ট অফ ইউ আর গোয়িং ফর ইন্টার্নশিপ নেক্সট সেমিস্টারে। একটা শর্ট প্রশ্ন আসবে, 5টা আসবে, 4টা অ্যাটেন্ড করতে হবে, দুটো ব্রড আসবে, একটা অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, একটা অ্যাটেন্ড করতে হবে। তো 18 নাম্বার চ্যাপ্টার আপনাদের কিন্তু 1 hour 30 minutes। হ্যাঁ, সো টাইমটা মাথায় রাখেন। অনেক সময় হয় কি আপনারা, যেটা আমি দেখি সবাই ফার্স্টে না 1 hour 30 minutes। সো আপনার হচ্ছে, হ্যাঁ, এখন আপনার কি হয় যে প্রথমেই ব্রড কোশ্চেন দিয়ে যারা স্টার্ট করে ওরা ব্রড কোশ্চেন লিখতে লিখতে এত ডিটেলসে লিখে খুব সুন্দর, পরে আর 5টা বাকি যে 4টা কোশ্চেন ওটা লেখার জন্য টাইম থাকে না। দেখা যায় 1 ঘন্টা একটা ব্রড কোশ্চেনই লিখে, তারপর যে বাকি 30 মিনিটস থেকে ওটার জন্য 4টা কোশ্চেনে দেয়। তার মানে বুঝেন কি পরিমাণে রাশ। তখন দেখা যায় যে ওই জায়গায় প্রপোর্শনেটলি, এখন ওটা তো 10 নাম্বার, বাকিটা তো আপনার 20 নাম্বার, এটাও বুঝতে হবে। আপনি 10-এ যদি আপনি 9ও পান, তাও তো আপনার ওখানে 20 নাম্বারের ল্যাকিংস থাকে। সো ওইখানে দেখা যায় অন এভারেজে কম চলে আসে। সো ট্রাই করেন যে নাম্বারটা আগে থেকে ভাগ করে নেওয়ার। আপনারা এমন করতে পারেন যে 1 ঘন্টা আপনারা ছোটো কোশ্চেন লিখেন, 4টা কোশ্চেন 1 ঘন্টা শেষ করেন, 15 মিনিট করে লিখেন, আর বাকি 30 মিনিটস হচ্ছে আপনার বড় কোশ্চেনের জন্য রাখেন, যেটা যেহেতু চিন্তা করে লিখতে হবে, অনেক কিছু লিখার ইস্যু থাকে। সো এই জন্য ফার্স্টে শর্ট কোশ্চেন অ্যান্সার করেন উইদিন 1 hour, দেন 30 মিনিটসের মধ্যে হচ্ছে ব্রড কোশ্চেনটা অ্যান্সার করবেন। ঠিক লিখলেই, হ্যাঁ, অবশ্যই মুখস্থ করা তো মানে অপশন নাই, মানে এই যে কোনো জায়গায় বলেন মুখস্থ করে আসলে কোনো জায়গায় হয় না। সো আপনাদের করতে হবে কি, কনসেপ্টটা বুঝতে হবে, নিজের মতো করে লিখবেন। এখন আর আমাদের ওই রকম পড়ালেখা নেই যে আপনি মুখস্থ করে সব কিছু মুখস্থ জিনিসপত্র এসে লিখবেন। কনসেপ্টটা বুঝলে আপনারা এমনি নিজে থেকে লিখতে পারেন, যদি আপনাদের ইংলিশে ফ্লুয়েন্সি থাকে তাহলে আর সমস্যা হয় না। না, অবজেক্টিভ থাকবে না আপনাদের। এবার যাদের সি ইউনিট এক্সাম দেবেন তাদের জন্য অবজেক্টিভ খুব কমই থাকবে, মানে 50-50 প্রপোর্শনেটে থাকবে, ঠিক আছে? সো ওটার এখনও ওটা নিয়ে ডিসকাস করা হয় নাই আমাদের, যে সেট এ নিয়ে চলছে। সেটের এক্সাম শেষ হলে দেন দেখা যাবে আর কি। আপনাদের যারা এক্সাম মিস করবেন তাদের কিন্তু পরপর এক্সাম হবে না। হ্যাঁ, আপনারা যারা এক্সাম মিস করবেন তাদের একদম ফাইনালের পর এক্সাম হবে। মানে যারা মিড মিস করবেন বা ফাইনাল মিস করবেন তাদের একসাথে মেকআপ, মিড অ্যান্ড ফাইনাল হচ্ছে ফাইনালের পরে হবে। সো আপনাদের কিন্তু সব একসাথে পরে আবার পরীক্ষা দিতে হবে, এটাও মাথায় রাখেন, ঠিক আছে? সো তখন একবারে মিড দিবেন, আবার হচ্ছে ফাইনালের পরে আবার মিড দিবেন। না, অনলাইনে ওই যে একবারে ফাইনালের পরে আর কি, একবারে ফাইনালের পরে এক্সাম দিবেন। মেকআপ যা এক্সাম হবে সব ফাইনালের পরে হবে। সো তখন কিন্তু আপনাদের ডাবল প্রেশার হবে। সো ট্রাই করেন যে পরীক্ষাগুলো হচ্ছে ফিজিক্যালি দিয়ে দেওয়ার জন্য। একদিনে দুটো
কোন কোন এক্সাম পড়েছে একদিনে দুটো? আপনাদের কি সব ফ্রাইডেতে এক্সাম দিয়েছে না, নাকি অন্য ডে তো এক্সাম আছে? আমাদের প্রত্যেকটা ফ্রাইডে হ্যাঁ, শুধু ফ্রাইডেতে। 17, 24, 1 কারণ আপনাদের যে অন্য কোনো এক্সাম দিতে পারছে না ডেটে, এই জন্য ফ্রাইডেতে কাভার না করলে তো হবে না, আপনারা তো অন্য ডেতে আসতে পারবেন না। আমরা কিন্তু ওই যে যারা ওই যে স্কলারশিপের এক্সাম দেয় না, বৃত্তি পরীক্ষা ছিল যে ক্লাস 5-এর, তারপর 8-এর, আমরা কিন্তু এইভাবে করে দিতাম, সকালে একটা, আবার মাঝখানে 2-3 ঘন্টা ব্রেক, তারপর আবার আরেকটা। হ্যাঁ, তাও হচ্ছে 3 ঘন্টার এক্সাম থাকতো, ওইটা 100 মার্কসের এক্সাম। আমি এখন মানে আই ক্যান নট ইম্যাজিন দ্যাট লাইফ, মানে আমার কাছে মনে হয় যে এখন যদি আমাকে বলে যে আবার তুমি ওখানে যাও, তাহলে আমি বলবো ভাই আমি আর পড়ালেখা করবো না। মানে ওই মুখস্থ, ওই টর্চার, আবার ওই লেখা 3 ঘন্টা বসে লেখা 100 মার্কসের, মানে আর হবে না। আমি বলবো যে না, আই কুইট। পরীক্ষায় 300 এবং হচ্ছে 200, 500 মার্ক 3 আওয়ার্স আর 2 আওয়ার্স, 5 আওয়ার্স দিতে পারি, মাঝে এক ঘন্টা ব্রেক। আমাকে এক ডিপার্টমেন্টের হেড মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম, মনে হলো যেন চা নিয়ে আসো, চা নিয়ে আসছে, আদা চা দিয়ে এসে আমাকে খাওয়াইছে, মানে মেমোরি that's a good memory. 5 ঘন্টা হিউজ। প্রথম দিন একটা আচ্ছা আচ্ছা, আপনার ভিডিওটা পজ করে দেন, আমাদের যেহেতু ইম্পর্টেন্ট